हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी तुम्हारे सकल के स्वागत। आज 30 नवम्बर 2024। तो आज के এই ভিডিওটিতে 29 এবং 30 নভেম্বর 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমরা মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য কোন দেশ রিয়াদ ডিজাইন আইন চুক্তিতে স্বাক্ষর করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারত। তাহলে ভারত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য রিয়াদ ডিজাইন আইন চুক্তিতে স্বাক্ষর করেছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 শিরোপা জিতেছে ভারত। গ্লোবাল ক্লাইমেট ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 10ম। 2024 সালের তৃতীয় ত্রিমাসিকে ইউনিট ভলিউমের ক্ষেত্রে ভারত দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার হয়ে উঠেছে এবং চীন এখনও প্রথম স্থানে রয়েছে। ভারত আন্তর্জাতিক সৌরজোটের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ভারত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান কে শুরু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অন্নপূর্ণা দেবী। তাহলে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরু করেছেন অন্নপূর্ণা দেবী, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো 27 নভেম্বর 2024 ভারত সরকার বাল্যবিবাহের সামাজিক কুফল নির্মূল করার জন্য বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরু করে। এই প্রচারাভিযানকে সমর্থন করার জন্য সরকার বাল্যবিবাহ মুক্ত ভারত পোর্টালও উন্মোচন করেছে। কেন্দ্রীয় শিশু ও মহিলা উন্নয়ন মন্ত্রক এই অভিযানের তত্ত্বাবধান করবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী 27 নভেম্বর 2024 নয়াদিল্লিতে বাল্যবিবাহ মুক্ত ভারত পোর্টাল উন্মোচন করেন। পোর্টালটি বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের ঘটনা রিপোর্ট করার মাধ্যমে প্রচারণার মিশনে সহায়তা করবে। ক্যাম্পেইনটি দেশের 130টি জেলায় ফোকাস করবে যেখানে বাল্যবিবাহের প্রবণতা অনেক বেশি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ডক্টর জয় ভট্টাচার্য। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর জয় ভট্টাচার্য, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালের নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হয়েছেন জে সূর্যকান্ত। আইসিএফএ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সুরেশ প্রভু। আইওসিএল এর চেয়ারম্যান হয়েছেন অরবিন্দর সিং সানি। পিকে নতুন সভাপতি হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। এমআরভিসি এর সিএমডি হয়েছেন বিলাস স্বপন ওয়াদেকর। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সৌরজোটের নতুন পরিচালক হয়েছেন আশিস খান্না। এমসিএক্স এর এমডি এবং সিইও হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের নতুন মুখ্য সচিব হয়েছেন অলকা তিওয়ারি। ভারতের প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও হয়েছেন অশোক চন্দ্র। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য নতুন কুটির ও গ্রামীণ শিল্প নীতি উন্মোচন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গুজরাট। তাহলে সম্প্রতি গুজরাট রাজ্য নতুন কুটির ও গ্রামীণ শিল্প নীতি উন্মোচন করেছেন, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র পেটেল এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট অর্থাৎ আইটিএম এর 12তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আসাম। তাহলে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট এর 12তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে আসামে। তো আসামের রাজধানী হচ্ছে দিসপুর। আসামের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং গভর্নর বা রাজ্যপাল হলেন লক্ষণ আচার্য। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কার লেখা মাই বিলাভড লাইফ বইটি প্রকাশিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অমিতাভ কুমার। তাহলে সম্প্রতি অমিতাভ কুমারের লেখা মাই বিলাভড লাইফ বইটি প্রকাশিত হয়েছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সাম্প্রতিক কয়েকটি বই যেগুলো প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব।
যেমন ওয়ার শিরোনামের বডি লিখেছেন আমেরিকান জার্নালিস্ট বব উডওয়ার্ড। মাউন্টেন ম্যামেলস অব দ্য ওয়ার্ল্ড শিরোনামের বডি লিখেছেন এম.কে. রঞ্জিত সিং। রতন টাটা এ লাইফ শিরোনামের বডি লিখেছেন ডক্টর থমাস ম্যাথিউ। হিরোজ অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করেছেন বিহার চৌধুরী। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামের বডি লিখেছেন কুলদীপ গুপ্তা। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন দ্য সান বিয়ন্ড শিরোনামের বডি লিখেছেন এস সোমনাথ। দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামের বডি লিখেছেন বি পুরুষোত্তমান। শ্রীরামা ইন তামিলগাম অ্যান ইনসেপারেবল বন্ড শিরোনামের বডি লিখেছেন ডক্টর ডি.কে. হরি এবং ডক্টর ডি.কে. হেমা হরি। খাকি মেয়ে স্থিতিপ্রজ্ঞা শিরোনামের বডি লিখেছেন অনিল রাতুরি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জসপ্রীত বুমরা। তাহলে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। এরপর আমরা 2024 সালে স্পোর্টসের কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। 2024 সালে WTA ফাইনাল জিতেছে আমেরিকার কোকো। অক্টোবর মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছেন নোমান আলী এবং এমিলিয়া ক্যার। বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 সেরা কোচ পুরস্কার পেয়েছেন সুমাস সিরুর। নীরাজ চোপড়া জন জেলিজনিকে তার কোচ হিসেবে ঘোষণা করেছে। ফাইট বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। বিশ্ব বক্সিং ফেডারেশনের সুপার ফেডারওয়েট বিশ্ব শিরোপা জিতেছেন মনদীপ জাংড়া। বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে তনুশ্রী পান্ডে রৌপ্য পদক জিতেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফাইট দাবা খেলোয়াড় হয়েছেন অনিশ সরকার। প্যারিস মাস্টার্স খেতাব জিতেছেন আলেকজান্ডার জাভেরভ। ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে ম্যাক্স ভার্স্টাপ্পেন। আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। আর্ম রেসলিং কাপ 2024 বিজয়ী হয়েছেন কাজাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি সৈয়দ মোদি আন্তর্জাতিক 2024 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লখনৌ। তাহলে সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে সৈয়দ মোদি আন্তর্জাতিক 2024 ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আন্ডার 8 বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডিভিদ রেড্ডি। তাহলে সম্প্রতি ডিভিদ রেড্ডি আন্ডার 8 বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়ন হয়েছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024 ভারতের স্থান কততম? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 49। তাহলে নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 49তম। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024 শীর্ষে রয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করব। তো দুর্নীতি উপলব্ধি সূচক 2023 ভারতের স্থান হচ্ছে 93তম এবং শীর্ষে রয়েছেন ডেনমার্ক। স্বচ্ছ সর্বেক্ষণ 2023 শীর্ষে রয়েছেন ইন্দোর এবং সুরাট। গণতন্ত্র সূচক 2023 ভারতের স্থান হচ্ছে 41তম এবং শীর্ষে রয়েছেন নরওয়ে। গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 42তম এবং শীর্ষে রয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র। লিঙ্গ বৈষম্য সূচক 2022 শীর্ষে রয়েছেন ডেনমার্ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ভারতের স্থান হচ্ছে 126তম এবং শীর্ষে রয়েছেন ফিনল্যান্ড। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 4র্থতম এবং শীর্ষে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং 2024 ভারতের স্থান হচ্ছে 51তম, শীর্ষে রয়েছেন সিঙ্গাপুর। সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 10তম এবং শীর্ষে রয়েছেন রাশিয়া। বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 159তম এবং শীর্ষে রয়েছেন নরওয়ে। ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 39তম এবং শীর্ষে রয়েছেন ইউএসএ। পরিবেশগত কর্মক্ষমতা সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 176তম এবং শীর্ষে রয়েছেন এস্টোনিয়া। নেক্সট, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 129তম এবং শীর্ষে রয়েছেন আইসল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 116তম, শীর্ষে রয়েছেন আইসল্যান্ড। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 63তম এবং শীর্ষে রয়েছেন সুইডেন। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2024 ভারতের স্থান হচ্ছে আমাদের 15তম এবং শীর্ষে রয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র। টেকসই উন্নয়ন রিপোর্ট 2024 ভারতের স্থান হচ্ছে 109তম এবং শীর্ষে রয়েছেন ফিনল্যান্ড। গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্স 2024
শীর্ষে রয়েছেন ভিয়েনা। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 39তম, শীর্ষে রয়েছেন সুইজারল্যান্ড। বিশ্ব প্রতিভা সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 58তম এবং শীর্ষে রয়েছেন সুইজারল্যান্ড। এশিয়া পাওয়ার ইন্ডেক্স রিপোর্ট 2024 শীর্ষে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থান রয়েছে চীন এবং তৃতীয় অবস্থান রয়েছে ভারত। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 105তম। রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক 2024 শীর্ষে রয়েছেন কেরালা রাজ্য। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের বিশেষ দূত হিসাবে কাকে মনোনীত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কেইথ কেললগ। তাহলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের বিশেষ দূত হিসাবে নিযুক্ত করেছে বা মনোনীত করেছে কেইথ কেললগকে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সম্প্রতি ক্যারোলিন লেভিট আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। RF কেনেডি জুনিয়র আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তি বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন ক্রিস রাইটকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন মাইক ওয়াল্টসকে। আমেরিকার হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন সুসি উইলস। ডোনাল্ড ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছে স্কট বেদান্তকে। আমেরিকার কোকোগো 2024 WTA ফাইনাল জিতেছে। এশিয়া পাওয়ার সূচকের শীর্ষে রয়েছেন আমেরিকা। নেক্সট, সম্প্রতি জাতীয় ডাক প্রদর্শনী কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাটনা। তাহলে সম্প্রতি পাটনাতে জাতীয় ডাক প্রদর্শনী আয়োজিত হয়েছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 2024 সালের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, IIT গুয়াহাটি। তাহলে 2024 সালের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে IIT গুয়াহাটিতে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মাসাতো কান্ডা কোন ব্যাংকের 11তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে মাসাতো কান্ডা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 69টি এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিপাইনের মান্দালুঙ্গে অবস্থিত এবং এর বর্তমান চেয়ারম্যান বা সভাপতি হয়েছেন মাসাতো কান্ডা। তো ভারত ADB এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া ভারত ADB এর চতুর্থ বৃহত্তম শেয়ার হোল্ডার। তো 69তম সদস্য হল ইসরায়েল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া অগ্নি ওয়ারিয়র 2024 শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুর। তাহলে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া অগ্নি ওয়ারিয়র 2024 শুরু হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা অগ্নি ওয়ারিয়র 2024 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো এই অনুশীলনটি মহারাষ্ট্রের দেবলালি ফিল্ড ফায়ারিং রেঞ্জে 28 নভেম্বর থেকে 30 নভেম্বর পরিচালিত হবে এবং এই অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী এবং সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাদার মিথস্ক্রিয়া বাড়ানো এবং আর্টিলারিতে সর্বোত্তম অনুশীলন বিনিময় করা। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া আলোচনা করব। তো গরুর শক্তি এক্সারসাইজ 2024 এর নবম সংস্করণটি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছিল। কোথায় হয়েছিল? জাকার্তার সিজানতুঙ্গে। তো বজ্রপ্রহর এক্সারসাইজের 15তম সংস্করণটি ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল। কোথায় হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রে। MPX এক্সারসাইজ 2024 কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং জার্মানির মধ্যে। কোথায় হয়েছিল? ভারত মহাসাগরে। সিম্বেক্স এক্সারসাইজ 2024 এর 31তম সংস্করণটি ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হয়েছিল। কোথায় হয়েছিল? বিশাখাপত্তনমে। নাসিম আলবাহর 2024 এক্সারসাইজটি ভারত এবং ওমান দেশের মধ্যে হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোয়ার উপকূলে। সাবলমন 2024 অনুশীলনটি ভারতীয় নৌবাহিনী দ্বারা সংগঠিত হয়। কোথায় হয়? নতুন দিল্লিতে। নেক্সট,
কাজিন্দ এক্সারসাইজের অষ্টম সংস্করণটি ভারত এবং কাজাখস্তানের মধ্যে ছিল। কোথায় ছিল? উত্তরাখণ্ডে। মালাবার এক্সারসাইজটি ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার মধ্যে ছিল বিশাখাপত্তনমে। যুদ্ধাভ্যাসের 20তম সংস্করণটি ভারত এবং আমেরিকার মধ্যে ছিল রাজস্থানে। তরঙ্গ শক্তি এক্সারসাইজটি ভারতীয় বায়ুসেনা দ্বারা সংগঠিত হয়েছিল যোধপুরে। মিরান এক্সারসাইজটি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশাখাপত্তনমে। নেক্সট, দোস্তি 16 অনুশীলন ভারত এবং মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় ছিল? মালদ্বীপে। গগন শক্তি এক্সারসাইজ ভারতীয় বায়ুসেনা দ্বারা সংগঠিত হয় পোখরানে। অনুশীলন ডাসলিন ভারত এবং উজবেকিস্তান দেশের মধ্যে হয়। কোথায় হয়েছিল? উজবেকিস্তানে। এক্সারসাইজ লামিতি ভারত এবং সেচেলসের মধ্যে হয়েছিল। কোথায় ছিল? সেচেলসে। IMT রিলেট 2024 এক্সারসাইজটি ভারত, মোজাম্বিক এবং তানজানিয়া দেশের মধ্যে হয়। কোথায় হয়? মোজাম্বিকে। টাইগার ট্রাম্প 2024 এক্সারসাইজটি ভারত এবং আমেরিকার মধ্যে হয়। কোথায় হয়েছিল? ভারতের পূর্ব উপকূলীয় সমুদ্র তটে। সি ডিফেন্ডার এক্সারসাইজটি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং আমেরিকার মধ্যে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পোর্ট ব্লেয়ারে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি IITF 2024 শ্রেষ্ঠত্বের জন্য খনি মন্ত্রক কোন পদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্বর্ণ। তাহলে IITF 2024 শ্রেষ্ঠত্বের জন্য খনি মন্ত্রক স্বর্ণপদক জিতেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা IITF 2024 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো IITF এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024 43তম সংস্করণটি নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। এই মেলা অনুষ্ঠিত হয়েছিল 14 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত। তো 2024 সালের এই মেলার থিম হচ্ছে ভোকাল ফর লোকাল, লোকাল থেকে গ্লোবাল। তো এই মেলার এই বছরের ফোকাস রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। এছাড়াও বিহার এবং উত্তরপ্রদেশ হলো অংশীদার রাজ্য। এই মেলার আয়োজন করে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। তো ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম শুরু হয় 1980 সালে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লেহ। তাহলে সম্প্রতি ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন উদ্বোধন করা হয়েছে লাদাখের রাজধানী লেহতে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কেন্দ্র সরকারের ওয়ান নেশন ওয়ান মেম্বারশিপ স্কিম কে বাস্তবায়ন করবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উচ্চ শিক্ষা বিভাগ। তাহলে সম্প্রতি কেন্দ্র সরকারের ওয়ান নেশন ওয়ান মেম্বারশিপ স্কিম বাস্তবায়ন করবে উচ্চ শিক্ষা বিভাগ। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ উচ্চ শিক্ষা বিভাগ ওয়ান নেশন ওয়ান মেম্বারশিপ বাস্তবায়ন করবে। তো ওয়ান নেশন ওয়ান মেম্বারশিপ স্কিমের মেয়াদ হচ্ছে 3 বছর। এটি 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2027 শেষ হবে। তো 3 বছরে এই স্কিমের জন্য মোট বরাদ্দ করা হয়েছে 6000 কোটি টাকা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি IPS দীপম শেঠ কোন রাজ্যের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। তাহলে IPS দীপম শেঠ উত্তরাখণ্ডের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি জম্মু ও কাশ্মীরের নতুন ডিজিপি হয়েছেন নলিন প্রভাত। ঝাড়খণ্ডের নতুন ডিজিপি হয়েছেন অজয় সিংহ। মধ্যপ্রদেশের নতুন ডিজিপি হয়েছেন কৈলাস মাকওয়ান। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি হয়েছেন সঞ্জয় মুখার্জি। বিহারের নতুন ডিজিপি হয়েছেন আলোক রাজ। তেলেঙ্গানার নতুন ডিজিপি হয়েছেন ডক্টর জিতেন্দর। অন্ধ্রপ্রদেশের নতুন ডিজিপি হয়েছেন দ্বারকা তিরুমালা রাও। উত্তরপ্রদেশের নতুন ডিজিপি হয়েছেন প্রশান্ত কুমার। তো এরপর আসে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভাসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? 26 নভেম্বর। সম্প্রতি দীনেশ ভাটিয়া কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? ব্রাজিলে। সম্প্রতি লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? ম্যাক্স ভার্স্টাপেন। সম্প্রতি কোন দেশে জি বালা সুব্রমণিয়াম ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? মালদ্বীপে। সম্প্রতি চায়না মাস্টার্স 2024 খেতাব কে জিতেছেন? অ্যান্ডার্স অ্যান্টনসেন। নেক্সট, সম্প্রতি রশ্মি শুক্লা কোন রাজ্যের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন? মহারাষ্ট্রের। সম্প্রতি NADA ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়াকে কত বছরের জন্য সাসপেন্ড করেছে? 4 বছরের জন্য। সম্প্রতি ব্রাহ্মস এরোস্পেস এর প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর জ্যোতির্তম রাঘবেন্দ্র যোশী। সম্প্রতি
ডানলিন নামক বিপন্ন প্রজাতি কোন রাজ্যে দেখা গেছে? কেরালাতে। সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন 2025-এ কে শীর্ষে আছেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি আইপিএল নিলামের ইতিহাসে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে হয়েছেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।